সো এখন আমরা যেটা দেখব যে প্রথমে যে চারটা মেগাস্পোর তৈরি হয়েছিল, দ্যাট ইজ মেগাস্পোর ট্যাট্রাড, ওইটা থেকে কিভাবে একটা হয়েছে, পরবর্তী সময় একটা থেকে কিভাবে ম্যাচিওর একটা অ্যানাট্রোপাস ওভিউল হয়েছে। The functional megaspore is the first cell of female gametophyte of angiosperm. এই চারটার মধ্যে যেটা সার্ভাইভ করতে পেরেছিল, দ্যাট ওয়াজ দ্য functional megaspore, and it is the first cell of female gametophyte of angiosperm. এটা হচ্ছে ম্যাক্সিমাম এনজিওস্পার্মের ক্ষেত্রে that is the first female gametophyte. The nucleus of the functional megaspore mother cell undergoes a mitotic division and the two nucleus so formed move to the opposite poles. আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখছি, এইখানে প্রথমে যখন হয়েছিল মানে মেগাস্পোর মাদার সেল থেকে যখন চারটা মেগাস্পোর ট্যাট্রাড হয়েছিল, দ্যাট ওয়াজ বেসিক্যালি মিওসিস সেল ডিভিশন। এটা কি ছিল? মিওসিস বা মিওটিক সেল ডিভিশন। কিন্তু এখন যেহেতু একটা মেগাস্পোরের মধ্যে একটাই নিউক্লিয়াস রয়েছে, সো নাও দেয়ার উইল বি অনলি মাইটোটিক সেল ডিভিশন। তো এখানে কি হয়েছে দেখো, খুব ইজি করে বলছি। এখানে প্রথমে একটা ছিল, একটা ডিভিশন হয়ে দুইটা হয়েছে, দুইটা হয়ে এটার মধ্যে আবার চারটা হয়েছে, এটা আবার হয়েছে, আবার চারটা হয়ে আটটা হয়েছে, এবার আটটা হয়ে কি হয়ে গেছে, এগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। সো আলটিমেটলি একটা নিউক্লিয়াস ছিল, তাহলে এখানে কয়বার হলো? একবার, দুবার, ঠিক আছে, একবার হয়েছে এখানে, দুবার হয়েছে এখানে, মানে দুইবারে এটা হয়ে গেছে। ফার্স্ট টাইম একটা থেকে দুটো হয়েছে, সেকেন্ড টাইম দুইটা থেকে চারটা হয়েছে, থার্ড টাইম চারটা থেকে আটটা হয়ে গেছে, বাস কমপ্লিট। তাহলে টোটাল এখানে আটটা যখন সেল হয়েছে বা আটটা নিউক্লিয়াস যখন আলাদা আলাদা হয়েছে, তাহলে এখানে কি লেখা আছে দেখো, 2, 4 and 8 নিউক্লিয়েট। এখানে 2, এখানে হচ্ছে 4, আর এরপরে কি 8 নিউক্লিয়েট স্টেজ। তাহলে এমব্রায়োসেকের মধ্যে আমরা তিনটা স্টেজ দেখতে পাই। একবার হচ্ছে দুইটা নিউক্লিয়াস আর একটা স্টেজ দেখতে পাবো, একটা হচ্ছে চারটা নিউক্লিয়াস আর একটা স্টেজ দেখতে পাবো, আরটা হচ্ছে আটটা নিউক্লিয়াস আর একটা স্টেজ আমরা দেখতে পাবো ইন ম্যাচিওর এমব্রায়োসেক। এইবার দেখো এখানে কি হচ্ছে, ম্যাচিওর এমব্রায়োসেকের মধ্যে যে চালাজাল এন্ডটা রয়েছে, ওই যেটা আমি বলেছিলাম রিভার্স করে দিয়েছি, এইখানে তিনটা সেল চলে যায়, যাদেরকে বলছি আমরা অ্যান্টিপোডাল সেলস। তার মানে চালাজাল এন্ডে যেই তিনটা সেল একসঙ্গে থাকছে, ওদেরকে বলছি আমরা কি, অ্যান্টিপোডাল সেলস। মাইক্রোপাইলার এন্ডের মধ্যে যেই তিনটা সেল থাকছে একদম এন্ডে, ওদেরকে বলছি আমরা এগ অ্যাপারেটাস। যেখানে একটা পেয়ারকে বলছি আমরা সিনার্জিডস, আর একটা সিঙ্গেল সেলকে বলছি আমরা এগ। তার মানে এগ প্লাস দুইটা সিনার্জিডসকে মিলে আমরা দুটোকে মিলে আমরা বলছি এগ অ্যাপারেটাস। এই দুটোকে মিলে মানে কি, এগ প্লাস সিনার্জিডসকে একসঙ্গে বলছি আমরা এগ অ্যাপারেটাস। মাঝখানে দুইটা রয়েছে নিউক্লিয়াস, ওদেরকে বলছি আমরা পোলার নিউক্লিয়াই, অর উই ক্যান সে সেন্ট্রাল সেলও ওদেরকে আমরা বলতে পারি। এখানে একটা এই মাইক্রোপ্যালার একটা একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই, দ্যাট ইজ নোন এজ দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস। এটা কোনো কোনো পার্টিকুলার এনজিওস্পার্মের এমব্রায়োসেকের মধ্যে এটা অনেক সময় দেখা যায়, ফিলিফর্ম অ্যাপারেটাস। সো এবার আমরা একটু স্টেটমেন্টটা দেখে নিই। ওকে, the nucleus of the functional megaspore mother cell undergoes a mitotic division and the two nuclei to form move to opposite poles. Two more successive mitotic divisions in each of these two nuclei resulting in the formation of the 4 nucleate and later the 8 nucleate stage of embryosec. তাহলে প্রথমত একবার যখন ডিভিশন হয় তখন দুইটা দুইটা দুদিকে চলে যায়, মুভমেন্ট করে এটা দুইটা পোলে চলে যায়। তখন আবার যখন আরেকবার ডিভিশন হয়, সাকসেসিভ দুইবার যখন ডিভিশন হয়, একবার চারটা হয় আর একবার আটটা হয়, আর প্রত্যেকগুলো দেখা যায় কি এগুলো আলাদা আলাদা পোলে চলে যাচ্ছে, এর মধ্যে তিনটা তিনটা আর মাঝখানে দুইটা। After the 8 nucleate stage, cell walls are formed, leading to the organization of the typical female gametophyte or embryosec. যখন আটটা নিউক্লিয়াস স্টেজ যখন চলে আসে, তখন কিন্তু সেল ওয়াল ফরমেশন স্টার্ট হয়ে যায়।
cell walls are formed leading to the organization of the typical female gametophyte or embryosac. কেন? Because cell wall formation is the first and foremost criteria to be a plant cell. Plant cell তৈরি হওয়ার সবচেয়ে first and foremost criteria হচ্ছে cell wall formation. 6 of the 8 nuclei are surrounded by cell wall and organized into cells. The remaining 2 nuclei, called the polar nuclei, remain in the large central cell. টোটাল যে 6টা আছে দেখো, এখানে 3টা চালাজাল এন্ডে 3টা রয়েছে অ্যান্টিপোডাল, আর এখানে 3টা রয়েছে, দ্যাট ইজ দ্য সিনার্জিডস অ্যালং উইথ দ্য এগ। এই 6টা সেলে কিন্তু সেল ওয়ালের সঙ্গে অ্যাটাচমেন্টে রয়েছে। দিস ইজ দ্য সেল ওয়াল অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ডায়াগ্রাম। এটা হচ্ছে সেল ওয়ালটার সঙ্গে এটা অ্যাটাচমেন্টে রয়েছে। যে দুটো ফ্রি রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য সেন্ট্রাল সেল, এটা মাঝখানে রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য পোলার নিউক্লিয়াই। 3 cells are grouped together at the micropylar end and constitute the egg apparatus, যেটা বললাম, consisting of 2 synergids and 1 egg cell. egg apparatus আমরা একসঙ্গে বলছি, বাট বেসিক্যালি যদি এটাকে আমরা সেগ্রিগেট করে দেই তাহলে হচ্ছে দুইটা সিনার্জিড আর হচ্ছে একটা egg cell. The synergids have special circular thickenings at the micropylar tip called the filiform apparatus. আমরা একটা প্ল্যান্ট লাইক একটা আউটগ্রোথ দেখতে পেয়েছি এখানে, যেটাকে বলছি আমরা ফিলিফর্ম অ্যাপারেটাস। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা একটা ফ্যাসিলিটি প্রোভাইড করে যাতে কিনা এদিকে পলেন টিউবটা ইজিলি এন্টার করতে পারে। ওকে, যাতে এদিকে এটা এন্টার করতে পারে। which has a role in guiding the pollen tube into the synergids, যাতে সিনার্জিড অবধি যাতে পলেন টিউবটা যায়। কারণ আমরা জানি যখন পলেনটা যখন পড়বে, পলেন টিউবটা যখন ফরমেশন হবে, তখন এটা অটোমেটিক্যালি এটা মাইক্রোপাইলার টিপটা দিয়ে বা মাইক্রোপাইলার যেই হোলটা রয়েছে ওই অ্যাপারচারটা দিয়ে এন্টার করবে। তো এটাকে যাতে গাইড করতে হয়, যাতে এটা সিনার্জিড যে পার্টিকুলার স্ট্রাকচারটা আছে এটার সঙ্গে যাতে এটা অ্যাটাচ করতে পারে, এজন্য ফিলিফর্ম অ্যাপারেটাস এখানে অ্যাজ এ ফ্যাসিলিটি প্রোভাইডার হিসেবে ফাংশন করে। 3 cells are grouped together at the chalazal end and they are called the antipodals. এখানে অন্য একটা সাইডে যেটা চালাজাল এন্ডে 3টা সেল রয়েছে একসঙ্গে গ্রুপ করে, যাদেরকে বলছি আমরা কি অ্যান্টিপোডাল সেলস। Thus, a typical angiosperm embryo sac is 8 nucleate and 7 cell. তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে একটা টিপিক্যাল এনজিওস্পার্মের মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে কিন্তু সেল থাকে 7টা। কিভাবে এই জিনিসটা কেউ এক্সপ্লেইন করতে পারবে, কিভাবে 8টা নিউক্লিয়াস আর 7টা সেল? Who can explain? Who can explain? আমি বলেছি এখানে 8টা নিউক্লিয়াস আছে কিন্তু সেল আছে টোটাল 7টা, 7 সেলড 8 নিউক্লিয়েট। কেউ বুঝাতে পারবে ব্যাপারটা? এনিবডি? এনিওয়ান? এনি আইডিয়া কারোর কিভাবে 7টা সেল হয়েছে আর 8টা নিউক্লিয়াস? আচ্ছা, তোমরা নিউক্লিয়াসটা গণে দেখো তো কয়টা আছে, নিউক্লিয়াস কয়টা আছে দেখো তো। 1 2 3 4 5 6 7 8, নিউক্লিয়াস তো 8টাই আছে, তো সেল কিভাবে আমি 7টা গুনবো? Can you please explain? স্যার সেন্ট্রাল সেলটা তো 2টা নিউক্লিয়াস আছে। ওকে, সেন্ট্রাল সেল 2টা নিউক্লিয়াস আছে, তাহলে তো এটা আলাদা আলাদা হবে। 2টা পোলার নিউক্লিয়াস তো দুটো আলাদা আলাদা আমরা বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে আছে কয়টা? এখানে আছে 3টা, 1 2 3 4 5। আর বলো কোথায় আমরা এখানে 7টা মানে 7টা সেল আমরা কাউন্ট করব? 8টা নিউক্লিয়াস বলছি কিন্তু 7টা সেল কিভাবে? এই দেখো 1 2 3, এখানে 3টা আছে আলাদা আলাদা করে, এখানে দুটো আলাদা আলাদা আছে, এখানে একটা আলাদা আছে, কিন্তু সিনার্জিস দুটো কিন্তু একসঙ্গে ফিউজড করা আছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বাকি কিন্তু এগুলো কিন্তু পোলার নিউক্লিয়াস কিন্তু ফিউজ না। এই দেখো এগুলো কিন্তু ফিউজ না, আমরা এখানে দেখিয়েছি কিন্তু ফিউজ না, কিন্তু আলাদা আলাদা আছে। কিন্তু সিনার্জিট দেখো এখানেই দেখো, সিনার্জিস কিন্তু এখানেই ফিউজড হয়ে গেছে। তাহলে ভেতরে আমি দেখছি 2টা করে নিউক্লিয়াস আছে,
দ্যাট ইজ মাল্টি নিউক্লিয়েট, কিন্তু এই দুটো কিন্তু আমি একটা সেল ধরবো। তাহলে সিনার্জিটা হচ্ছে একটা সেল, এগ হচ্ছে একটা সেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। সো উই ক্যান সে দ্যাট 7 সেলড বাট 8 নিউক্লিয়েট। কিভাবে 8 নিউক্লিয়েট বুঝতেই পারছো, 8টা নিউক্লিয়াস আমরা দেখতেই পাচ্ছি whenever we count the number of nucleus। আর 7টা কেন বলছি সেল, কারণ এখানে সিনার্জিসের দুইটা সেলে কিন্তু একটার সঙ্গে একটা ফিউজ রয়েছে, মানে একটার সঙ্গে একটা কানেক্টেড রয়েছে বা কম্বাইন্ড রয়েছে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসে এক্সারসাইজের মধ্যে, তোমাদের 4 বা 5 নম্বরে আছে কোশ্চেনটা। সবাই বুঝতে পারছো কনসেপশনটা? প্লিজ লেট মি নো। হ্যাঁ স্যার। এটা খুবই হ্যাঁ, ইম্পর্টেন্ট স্যার। একটা কোশ্চেন, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এটা তোমাদের স্যার মাইক অফ মনে হয় তোমার। আমার মাইক অফ না তো, বল। ও না, আমি ভেবেছিলাম কথা বলছি। না না, আমি কথা বলিনি আর কি, আমি তোদের রেসপন্সের জন্য ওয়েট করছিলাম। ও এটা আচ্ছা হচ্ছে কি, আমি বলছি এটা মোস্ট প্রবাবলি এটা কত নম্বরে আছে, এটা 6 নম্বরে আছে, এক্সারসাইজের 6 নম্বরে আছে এই কোশ্চেনটা। হ্যাঁ, যেখানে আমাকে এক্সপ্লেন করতে হবে যে 7 সেলড বাট উইথ 8 নিউক্লিয়েট। হ্যাঁ, 8টা নিউক্লিয়াস কিন্তু 7টা কি রয়েছে, সেল রয়েছে। সবার ক্লিয়ার হয়েছে কিনা কনসেপশনটা বলো, তাহলে আমি আবার রিপিট করব। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। Clear. বাকিরা বাকিরা Clear, sir. ওকে। রেশমিতা, দিয়া, দীক্ষা, বেবি, অনিশা, মমিতা, কৃতিকা, Yes, sir. হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, সুকর্ণা, স্নিগ্ধা, Yes, sir. ওকে। তাহলে এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আমরা নেক্সট ডেতে যেটা দেখবো, দ্যাট ইজ হাউ দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন উইল বি টেকিং প্লেস। রিপ্রোডাকশন প্রসেসটা কিভাবে হয়, দ্যাট ইজ কল্ড দ্য ডাবল ফার্টিলাইজেশন। ওকে, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you.